আমরা অনেকেই এক প্রকার রূপকথার রাজ্যে বসবাস করি, যে রাজ্যে কোনো অপূর্ণতা নেই, যা চাওয়া যায় তখনই সেটা পাওয়া যায়, সবকিছু অপরূপ সুন্দর এবং পাশে থাকবে একটি সুদর্শন রাজকুমার এবং রাজকুমারের সাথে থাকবে রাজ্য এবং রাজ্যর সাথে থাকবে অধিক পরিমাণ অর্থ। এই সবগুলো অনেক মেয়েরাই কল্পনা করতে করতে একসময় বিপদগামী হয় এবং মানসিক অশান্তিতে ভুগে। এগুলো আসলে আমার মনের কথা না, এগুলো আসলে গবেষণা বা রিসার্চে উঠে এসেছে। এটাকে বলা হয় ডিজনি প্রিন্সেস সিনড্রোম, এ রোগের নাম। দেখেন, ডিজনি প্রিন্সেসের সাথে কি হতো, তারা সব সময় মন মরা হয়ে বসে থাকতো, কোনো কিছু ভালো লাগতো না তাদের, কিন্তু হঠাৎ করে কি হতো, তারা খুবই খুশি, খুবই আনন্দিত। কেন? কারণ তাদের কোনো একটা রাজকুমার এসেছে, সুদর্শন রাজকুমার। সেই রাজার ছেলে বা সুন্দর রাজপুত্রটা কিভাবে আসে, হয়তো বা ব্যাংক থেকে হয়ে যায়, বা তার পায়ে তার জুতার মাপটা ম্যাচিং হয়ে গিয়েছে, বিধায় তাদের মধ্যে বিয়ে হয়ে গিয়েছে সুদর্শন রাজকুমারের। সব অবাস্তব ঘটনাগুলি আসলে কি আমরা টিনেজার লাইফ থেকে দেখে বড় হচ্ছি। কি জানেন, এইসব কাহিনীগুলো তো মুভির বা আমরা টিভিতে দেখি, কিন্তু এইগুলা কিছু কিছু মানুষ তাদের নিজের লাইফে এত ডিপলি নিয়ে নেয় যে তারা কোনোভাবে তাদের নিজের লাইফ নিয়ে স্যাটিসফাইড থাকতে পারে না। মনে করেন তারা যাকেই দেখে তাকে দেখেই মনে করে এইটা হয়তো বা তার সেই ডিজনি রাজকুমার বা প্রিন্স, কিন্তু যখন প্রেম করতে যায় সেই সময় দেখে হয় সেই প্রেমিকের রূপ আছে টাকা নাই, হয় টাকা আছে রূপ নাই। বিপত্তিটা বাঁধে কোথায় জানেন? যখন তার বান্ধবীরটা বেশি ভালো মনে হয়, বান্ধবীর বয়ফ্রেন্ডকে বেশি ভালো মনে হয়, সে তখন চিন্তা করে আমি তো প্রিন্সেস, আমি তাকে ডিজার্ভ করি, সে আমার বান্ধবীর কাছে কিভাবে চলে গেল। তবে কি হয় জানেন, বন্ধুত্ব নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয় এবং মানুষ ডিপ্রেশনে চলে যায়। মানুষের না কোনো সেলফ রেসপেক্ট থাকে না, এরা হয় এদের নিজেদের না কোনো কনফিডেন্স থাকে না। দেখেন, আপনাকে কেন একজন রাজপুত্রকে বিয়ে করতে হবে? কিছু কিছু ফ্যামিলিরও এরকম চিন্তা ভাবনা থাকে যে দেখ তুই অনেক সুন্দর আছিস, যে কোনো একটা রাজপুত্রকে পটা, রাজত্ব সবকিছু তোর হবে। কিন্তু কেন? আপনি নিজের কনফিডেন্স নিয়ে, নিজের মেধা দিয়ে এগিয়ে যান না, আপনি নিজে একদিন সেই রাজ্য তৈরি করবেন। আমি অভিভাবকদেরকে বলবো, কারণ টিনেজার বয়সী মানুষ অনেক ভুল করে, তো আমাদেরকে না সেই প্রিন্সেসের গল্প থেকে বের হয়ে আসতে হবে, বাস্তববাদী হতে হবে। ছেলে হোক বা মেয়ে হোক, সে যেই হোক না কেন, তাদেরকে এই জিনিসটা বোঝাতে হবে, পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও, নিজে প্রতিষ্ঠিত হও। যখন নিজে স্বাবলম্বী হবে, সেলফ ডিপেন্ডেন্ট হবে, তখন তোমার রাজ্য বা রাজার পুত্রকে খোঁজা লাগবে না। তুমি একজন সাধারণ মানুষের সাথেও নিজের জীবনটাকে খুব সুখে শান্তিতে কাটাতে পারবা। কোনো মেয়েকে এই বুদ্ধিটা বা এই কথাটা বলা উচিত না যে তোমাকে একটা বড়লোক ছেলে পটাতে হবে, পাঁচতলা বাড়ির মালিককে পটাতে হবে, ভালো ছেলে দেখে বিয়ে করতে হবে। সবে উৎসাহ না দিয়ে তাকে উৎসাহ দিন, তাকে এস্টাবলিশ বানানোর ক্ষেত্রে, তাকে ভালো পড়াশোনা করার ক্ষেত্রে, ভালো কাজ করার ক্ষেত্রে তাকে উৎসাহ যোগান দিন। তার ভেতরে আত্মসম্মান বোধটা তৈরি করে দিন, তাকে জীবনে কোথাও আটকে থাকতে হবে না।